27 জুলাই 2024 নতুন মুম্বাই শহরের খুব কাছাকাছি স্টেশনের পাশেই একটি ঝোপের মধ্যে মানুষের মৃতদেহ পড়েছিল আর ওখানকার কুকুররা সেই মৃতদেহটিকে আঁচড়া কামড়ি করছিল। এই ঘটনা যখন সেখানকার আশেপাশের মানুষরা দেখতে পায় তখন অবাক হয়ে যায়। ওরা খুব তাড়াতাড়ি পুলিশকে খবর দিয়ে দেয়। তো পুলিশ যেই মুহূর্তে ওখানে পৌঁছায় তারপর যখন সেই মৃতদেহটিকে দেখে তখন তাদের পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিল, কারণ ওই মৃতদেহটির অবস্থা দেখে এমনই লাগছিল যে মনে হচ্ছিল ভিকটিমকে খুব খারাপভাবে মারা হয়েছে। এই ডেড বডি দেখে বোঝা যাচ্ছিল না যে আসলে এই মৃতদেহটি কার। তবে হ্যাঁ, সেই লাশটি দেখে এটাই বোঝা যাচ্ছিল যে সেটা একটি মহিলার যার কাপড় পুরোপুরিভাবে ছিঁড়ে গিয়েছিল। ওর শরীরে অগন্তিকবার ছুরি চালানো হয়েছিল। তার সাথে সাথে তার যে চুল ছিল সেগুলিকেও খুব খারাপভাবে আঁচড়ানো হয়েছিল, ছিঁড়ে নেওয়া হয়েছিল। ওই মহিলাটির এমন খারাপ অবস্থা করা হয়েছিল যে কোনো শত্রু এই রকম অবস্থা করতে পারে না। এমনকি ওর পাটকেও খুব খারাপভাবে থেঁতলে দেওয়া হয়েছিল। পুলিশ যখন এই ঘটনা দেখে তখন তাদের পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিল। এর মধ্যে পুলিশের নজর যায় যে একদিন আগেই শ্রেয়াসী শিন্দে নামের একটি মেয়ের মিসিং ডায়েরি করা হয়েছিল। এই কারণে পুলিশের মনে হচ্ছিল যে এই ডেড বডিটি সেই মহিলার নয় তো, কেননা ওই মেয়েটি সম্পর্কে এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি। বন্ধুরা, ওই মেয়েটি কার সেটা শনাক্তকরণ করার জন্য পুলিশ থানায় মিসিং ডায়েরি করা মেয়েটির মা বাবার কাছে পৌঁছে যায়। আর যখন শনাক্তকরণের ব্যবস্থা করা হয় তখন সবার পায়ের তলার থেকে মাটি সরে যায়, কারণ ওই ডেড বডিটি অন্য কারুর নয়, সিন্দে নামের ওই মহিলার ছিল। তবে প্রশ্ন ওঠে এটাই যে মেয়েটিকে এত খারাপভাবে কে বা কারা মারলো আর কেনই বা মারলো। চলুন এই গোটা ঘটনা সম্বন্ধে একটু বিস্তারিত জেনে নেওয়া যাক। নিউ মুম্বাইয়ের উড়ান নামক একটি এলাকায় বসবাস করত। তার মা বাবার সাথেই থাকতো। 2018-তে ওর বয়স মাত্র 14 বছর ছিল। ও শুধুমাত্র স্কুলে যেত আর স্কুল থেকে বাড়ি ফিরত। আর পড়াশোনায় খুব মন ছিল, আর সে পড়াশোনাতেও অনেক ভালো ছিল। তবে পড়াশোনা করতে করতে দাউদ শেখ নামের একটি ছেলের সাথে তার পরিচয় হয়। যখন ও স্কুল থেকে বাড়ি ফিরত তখন ওই দাউদ শেখ নামের ছেলেটি তার পিছনে পিছনে তাকে প্রত্যেকদিন ফলো করত আর দেখত। একদিন তো দাউদ শেখ ওর সাথে বন্ধুত্বের হাত বাড়ায়, এমনকি ওর সাথে বন্ধুত্বও করে নেয়। আর সে ছিল খুবই কম বয়সের মেয়ে, তাই সে দাউদের সাথে বন্ধুত্ব করে নিয়েছিল। দুজনের বন্ধুত্ব খুবই ভালোভাবেই চলছিল। আর পরবর্তীতে তারা দুজনেই ফোন নাম্বার একে অপরের সঙ্গে শেয়ার করে নেয়। তাদের কথাবার্তা এবার আরো বেশি মাত্রায় চলতে থাকে। আর এই যে শিন্দে বলে মেয়েটি ছিল, সে তার পড়াশোনা ছেড়ে দিয়ে দাউদের সাথেই বেশি সময় কাটাতে শুরু করে। এই সমস্ত কথা সময়ের সাথে সাথে বাবা মা জানতে পেরে যায়। তারা জানতে পেরে যায় যে তাদের মেয়ে পিছনে পিছনে কি করে বেড়াচ্ছে। তার মা বাবা একদমই চাইছিল না যে তাদের মেয়ে এত ছোট বয়স থেকেই এইসব জিনিসের মধ্যে জড়িয়ে পড়ুক। এই কারণে তারা তাদের মেয়েকে বোঝায় যে এখন তোমার এইসব জিনিস করাটা উচিত নয়, তোমায় এখন তোমার পড়াশোনায় মনোযোগ দিতে হবে। কেননা শ্রেয়াশ্রী খুবই বড় স্বপ্ন দেখেছিল, কিন্তু বন্ধুরা সময়ের সাথে সাথে ওটা বন্ধ হয়নি, উল্টে এটা আরো বাড়তে থাকে। এই কারণে তার মা বাবা একটা সিদ্ধান্ত নেয় যে তারা থামিয়ে দিয়ে একটা বড় ফন্দি আঁটবে দাউদের বিরুদ্ধে। বাবা মা তাকে জোর করে পুলিশ স্টেশনে নিয়ে যায়। তারপর জোর করে তাকে দিয়ে অভিযোগ লেখায় যে ওই দাউদ নামের ছেলেটি খুবই নোংরা নোংরা কাজ করেছে, তাকে শোষণ করেছে, আর না জানি আর কি কি করেছে। তারা যখন ওই ছেলেটার বিরুদ্ধে এই সমস্ত রিপোর্ট লেখায়, পুলিশ তখন তাড়াতাড়ি সেই দাউদ শেখ নামের ছেলেটিকে অ্যারেস্ট করে নেয়। দাউদ শেখ এমনিতে কর্ণাটকে থাকতো, কিন্তু কিছু সময় ধরে সে নিউ মুম্বাইয়ে ড্রাইভার হিসেবে কাজ করে তার জীবিকা নির্বাহ করছিল। কিন্তু যখন বাবা মা তাকে জেলে পাঠায় তখন তার জীবন পুরোপুরিভাবে নরকে পরিণত হয়ে যায়। তবে হ্যাঁ, ওর জেল হয়েছিল এটা কনফার্ম, কিন্তু সময়ের সাথে সাথে যখন 2024 সাল আসে তখন সে জেল থেকে ছাড়া পেয়ে যায়। 2024 সালে সে জেলে ছিল না, সে জেল থেকে বেরিয়ে আবারও নতুন করে ড্রাইভারের কাজ শুরু করে দেয়। এবার দাউদ যখন জেল থেকে ছাড়া পায় সে তখন আবারও সাথে যোগাযোগ করার চেষ্টা করে। তখন বাচ্চা ছিল, তাই সে মা বাবার কথাই এই রকমটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। কিন্তু এখন দাউদের জন্য তার মনে নতুন করে ভালোবাসা জন্ম নিয়েছে, সেই পুরানো ভালোবাসার জন্ম নিয়েছে। আর তারা দুজনে আবারও কথাবার্তা শুরু করে দিয়েছে। এবার কলেজ পাশ করে ফেলেছিল, সমস্যার কোনো ব্যাপার ছিল না। এখন বাড়িতে তেমন কোনো নিষেধাজ্ঞাও ছিল না। দুজনে বেশ ভালো রকমই কথাবার্তা বলতো এবং দেখা করতে যেত। কলেজ পাশ করার পর ডাটা এন্ট্রি অপারেটরের কাজ করত। এই কারণে বাড়ি থেকে তাকে সম্পূর্ণভাবে ছাড় দেওয়া হয়েছিল।
মনে দাউদের জন্য আগের থেকেও বেশি ভালোবাসা বেড়ে গিয়েছিল আর পুরাতন ঘটনার জন্য সে তার কাছে ক্ষমা চেয়ে নেয়। শ্রেয়াশ্রী তার বয়ফ্রেন্ডকে জানায় যে সে ছোটবেলায় বাবা মায়ের কথা শুনে একটা বড় ভুল করে ফেলেছিল। এরপর থেকে সে আর কোনোদিন এই রকমের ভুল সিদ্ধান্ত নেবে না। কিন্তু এবারে দুজনের ভালোবাসা এতটাই মজবুত হয়ে ওঠে যে কেউ চাইলেও তাদের দুজনকে আলাদা করতে পারবে না। কিন্তু বন্ধুরা, এখানে আবার একটা গল্পের মোড় নেয় আর সময়টা চলে আসে 25শে জুলাই 2024। এটা হলো ওই সময় যেদিন তার বাবা মাকে ঘর থেকে এটা বলে বেড়ায় যে সে তার কাছের বন্ধুর বাড়িতে যাচ্ছে। ঘর থেকে সকাল প্রায় 10:30টার সময় করে বেরিয়ে পড়ে, কিন্তু দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে গেলেও সে তার বন্ধুর বাড়ি থেকে ফিরে আসে না। আর তার বাবা মা তার জন্য আরো অপেক্ষা করে, এমনকি রাত পর্যন্ত হয়ে যায়, কিন্তু তার ঘরে আর ফিরে আসে না। তার বাবা মা তার বন্ধুদেরকে ফোন করে এবং তার খোঁজ নেওয়ার চেষ্টা করে, কিন্তু খোঁজ নেওয়ার পর এটা জানতে পারা যায় যে কোনো বন্ধুর বাড়িতে দেখা করতে যায়নি, ও তো অন্য কোথাও গিয়েছিল। আপনারা জানেন কি, পুরো একদিন কেটে গিয়েছে কিন্তু তার কোনো খোঁজ পাওয়া যায়নি। এই কারণে তার মা বাবা খুব চিন্তায় পড়ে যায় এবং পুলিশ স্টেশনে গিয়ে তার মেয়ের মিসিং ডায়েরি লেখায়। পুলিশ খুব দ্রুতই খোঁজ করা শুরু করে দেয়। 27শে জুলাই ঠিক তার পরের দিনকেই ওকে নিউ মুম্বাইয়ের একটি স্টেশনের পাশে ঝোপের ধারে পাওয়া যায়। শ্রেয়াশ্রীকে তার খুনিরা এতটাই খারাপভাবে মেরেছিল যে তার হাত এবং পায়ের হাড় ভেঙে গিয়েছিল। তার শরীরে ছুরির আঘাত করার সাথে সাথে তার শরীরে পাথর দিয়ে আঘাত করে থেঁতলে দেওয়া হয়েছিল। পুলিশ তার মৃতদেহের পাশ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করেছিল। যখন পুলিশ ওই মোবাইলটিকে যাচাই করে দেখে তখন জানতে পারে এই মোবাইলটি ছিল। পুলিশ যখন ওই মোবাইলটির কল ডিটেলস চেক করে তখন জানতে পারে যে শেষবার একটি নাম্বারের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিল, আর সেটা একবার দুবার নয় বরং বারংবার চেষ্টা করা হয়েছিল। আর পুলিশ যখন ওই নাম্বারটির ডিটেলস বের করার চেষ্টা করে তখন জানতে পারে যে ওই নাম্বারটি অন্য কারোর নয়, দাউদ শেখ নামের এই ছেলেটির ছিল। তবে এই দাউদ শেখের নাম্বার পাওয়ার পর পুলিশ এবং অন্যান্য আর সবার সন্দেহ বয়ফ্রেন্ড এই দাউদ শেখের উপর যাচ্ছিল। শ্রেয়াশ্রীর মা বাবা দাউদ শেখের উপর অভিযোগ করে পুলিশকে এটা জানায় যে ওর বয়ফ্রেন্ডই ওকে এমনভাবে করেছে, কেননা সে অতীতের একটা বড় বদলা নেওয়ার জন্য এই রকমটা করেছে। দাউদ শেখ এবার মুম্বাই ছেড়ে পালিয়ে গিয়েছিল। এরপর পুলিশ খোঁজাখুঁজি শুরু করে আর তাকে খুব তাড়াতাড়ি খুঁজে বের করার চেষ্টা চালায় এবং খুনিকে খুব কঠোর শাস্তি দেবে এই শপথ নেয়। বন্ধুরা, অনেকের মনে প্রশ্ন রয়েছে, আদেও কি দাউদ কে মারলো নাকি অন্য কেউ মেরেছে? এর পিছনে কে বা কারা জড়িত রয়েছে? এই রহস্যের সন্ধানে এখনো পর্যন্ত পুলিশ লেগে রয়েছে। এই সমস্ত কিছু আরো বিস্তারিত জানার জন্য আপনাদেরকে আরো একটু অপেক্ষা করতে হবে। তবে নিচে কমেন্টে জানাবেন এই কে খুন করেছে, তার বয়ফ্রেন্ড খুন করেছে নাকি অন্য কোনো গ্রুপ তাকে খুন করেছে তার বয়ফ্রেন্ডকে ফাঁসানোর জন্য। এই প্রসঙ্গে আপনাদের কি মতামত রয়েছে নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। বাকি এই তথ্যপূর্ণ ভিডিওটিকে লাইক দিয়ে সকলকে সতর্ক করার জন্য সকলের সঙ্গে শেয়ার করে দেবেন। তবে আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অদ্ভুত নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে অলে সেট করে নেবেন, যাতে করে ইউটিউব আমাদের প্রত্যেকটি নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে দেয় আপনার কাছে। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং।